জানেন কি, ৭টি সবজি যেখানে লুকিয়ে থাকে ফিতাকৃমি, যে সবজিগুলো সচরাচর আমাদের রান্নাঘরেই থাকে। এটা এমন এক পরজীবী যেটা পেটের ব্যথা থেকে শুরু করে স্নায়ুতন্ত্রের ভয়াবহ জটিলতা পর্যন্ত ডেকে আনতে পারে। এই ফিতাকৃমি লুকিয়ে থাকে আমাদের খুব পরিচিত কিছু সবজির মধ্যে। তার মধ্যে প্রথমেই রয়েছে ফুলকপি। ফুলকপির ডাঁটা এবং ফুলের ভিতরে থাকে ফিতাকৃমির ডিম, যা খালি চোখে দেখা যায় না। তাই ফুলকপি ধোয়ার পর রান্নার আগে গরম পানিতে ভাপিয়ে নিলে ঝুঁকি কিছুটা কমে। বাঁধাকপি। বাঁধাকপির পাতার ভাজে ভাজে এই কৃমির উপস্থিতি থাকে, যা খালি চোখে দেখা যায় না। খাদ্যের মাধ্যমে পেটে ঢুকে নতুন কৃমির সৃষ্টি করে। তাই ভালো করে ধুয়ে গরম পানিতে হালকা ভাপিয়ে রান্না করতে হবে। বেগুন। বেগুনের কাটার তর কালচে বা ছোট গর্ত দেখা যায়, যা অনেকাংশে কৃমির উপস্থিতি ইঙ্গিত। এগুলো কেটে বাদ দিতে হবে। ঝিঙের মধ্যে ফিতা কৃমি খুব দ্রুত ঘটে 1 সপ্তাহের মধ্যে। এই কৃমি রক্তের সাথে মিশে মস্তিষ্কের মধ্যে চলে যায়, তাই দাগযুক্ত অংশ ফেলে দিতে হবে। কচুর লতি বা পাতা। কচুর ডাঁটা বা পাতার ভাজে সহজেই লুকিয়ে থাকে ফিতাকৃমির ডিম। ঠিকমতো পরিষ্কার করে রান্না না করলে এই কৃমির ডিম পেটে প্রবেশ করে বমি, ডায়রিয়া বা নানা ধরনের স্নায়ুবিক সংক্রমণ ঘটতে পারে। পটল, ক্যাপসিকাম। পটল আর ক্যাপসিকামের বীজের নরম জায়গা ফিতাকৃমির অভয় আশ্রয়স্থল। এগুলো রান্না করার আগে ভালো করে ধুয়ে রান্না করতে হবে। বিশেষজ্ঞদের মতে এর সহজ সমাধান হচ্ছে পরিচ্ছন্নতা। পরিষ্কার পানিতে রান্নার আগে সবজি ভালো করে কয়েকবার ধোয়া। সবচেয়ে ভালো হয় লবণ ভিনেগার পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখলে বা গরম পানিতে কিছুক্ষণ ভাপিয়ে নিলে কৃমি বা ডিম নষ্ট হয়ে যায়। এই বিষয়ে নিউরোলজিস্ট সরাসরি সতর্ক করেছেন।